وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا। অন্ধকার আর আলো কখনো এক বরাবর হতে পারে না, আবার দেখনেওয়ালা আর অন্ধ ব্যক্তি কখনো এক বরাবর হতে পারে না। আমি আর আপনি মানুষ, আমার মতো আপনার মতো হাজার মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করতে জানে না। কোরআনের মতো একটা এলেম আমাকে আপনাকে যে তেলাওয়াত করার জন্য আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওই ধরনের মেধা দিয়েছেন, এই জন্য শুকরিয়া সব সময় করতে হবে। আপনার থেকে স্বাস্থ্যবান মানুষ অনেকজন আছে, আপনাকে তার সাথে আপনি যদি শক্তি দিয়ে চেষ্টা করেন পারবেন না, কিন্তু সেই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত দিয়ে আপনার সাথে পারবে না, এটা আপনার ক্ষমতা। আর কোরআন তেলাওয়াত এটা সরাসরি একটা মুআজিজা। যেমন বলে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না আর কিছু মানুষ জানে, তার উদাহরণ বর্তমান আমরা তরমুজ খাই কিনা। একটা ক্ষেত, সেই ক্ষেতের ভিতরে অনেকগুলা তরমুজ থাকে, কিছু তরমুজ বড় হয়, কিছু তরমুজ ছোট হয়। আচ্ছা, যে ক্ষেত করনেওয়ালা সে কি তরমুজ ক্ষেতের ভিতরে সার কোনো জায়গায় কম দেয়? সব জায়গায় এক বরাবর দেয়। তারপরও তরমুজ দেখা যায় কিছু মিষ্টি বেশি আর কিছু মিষ্টি কম। এরকম হয় কেন? তদ্রূপভাবে এই যে তরমুজ কেন মিষ্টি হয় আর কেন লাল হয়, বলা হচ্ছে সূর্যের আলো যে তরমুজের উপর বেশি পড়ে সেই তরমুজটা অতিরিক্ত লাল হয়। আর মিষ্টি কিভাবে হয়? চন্দ্রের আলোতে প্রত্যেকটা ফল মিষ্টি হয়। যে ফলের ভিতর কাছে চন্দ্র সূর্যের আলো তাপ বেশি পায়, সেই তরমুজ অথবা ফলটা বেশি মিষ্টি হয় এবং লাল হয়। তদ্রূপভাবে খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘর থেকে বাইর হওয়ার পর আবু জাহেলের সাথে দেখা হয়, কিন্তু আবু জাহেল ঈমান আনে নাই। ওমরের সাথে কোনোদিন দেখা হয় না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি দেখানো নাই, কিন্তু নবীজিকে জবাই করার জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। সেই মানুষটাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনাকে কোরআনের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহর যে কোরআনের যে দৃষ্টিভঙ্গি সেটা আপনার দিকে দিয়েছেন। এই জন্য আপনি সব সময় যে আল্লাহ তাআলা আমাকে কোরআনের মতো একটা জিনিস তেলাওয়াত করার মতো আমাকে কি দিয়েছে, জ্ঞান দিয়েছেন, এই জন্য শুকরিয়া করতে হবে সব সময়। কারণ আপনার মতো অনেক মানুষকে আল্লাহ কি দেয় নাই, ওই তাওয়াজ্জুটা দেয় নাই, যার কারণে তারা কোরআন তেলাওয়াত করতেও জানে না, পড়তেও জানে না। এই জন্য শুকরিয়া করতে হবে সব সময় যে আল্লাহ তাআলা আমাকে যে কোরআন তেলাওয়াত দিয়েছেন। আমি একজন কারি সাহেব, আমি কি এই রমজান মাসে পুরো রমজান মাসে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি? করি নাই। তাহলে আমি যে কোরআনের তেলাওয়াত, তাহলে আমি কোরআনের কি হক আদায় করলাম? শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন শরীফটা প্রত্যেক মাসে এক খতম কোরআন শরীফ বলে তেলাওয়াত করা, এটা প্রত্যেক যারা কোরআন তেলাওয়াত করতে জানে এদের জন্য আমি মনে করি যে কি লাজেম, আবশ্যক, ফরজ। আমরা করি না। এই যে রমজান মাস চলে গেছে, কিন্তু অথচ আমরা সবাই শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন টান দিই, কিন্তু এই রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে এটা খতম দিতে রাজি নেই। এই জন্য আমরা বেশি বেশি প্রত্যেকটা মাসে কোরআন তেলাওয়াত করে খতম দিব। সাহাবায়ে কেরাম তো 7 দিনে এক খতম দিতেন, এই জন্য কোরআন শরীফের 7 মঞ্জিল। তো আমরা যেহেতু প্রত্যেক মাসে না পারি, কমাস কম 2-3 মাসে মিলে হলে একটা করে কোরআন শরীফ খতম দিব, বিশেষ করে রমজান মাসগুলা। যেহেতু রমজান মাসে 170 সওয়াব, তা আপনি একটা সূরা ফাতিহা তেলাওয়াত করলে যদি একটা হরফে যদি 1 নেকির জায়গা 10 নেকির জায়গা 70 নেকি হয়, তাহলে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করলে কয় নেকি হবে? অনেক নেকি, যেটা আমার হিসেবে আইডিয়া তো আমার ব্রেনও ধরবে না। এই জন্য আমাদেরকে যেহেতু কোরআনের মতো একটা জ্ঞান আমাকে দিয়েছে, আমি সব সময় কোরআন তেলাওয়াত নির্জনে বসে কান্না করতে হবে, ও আল্লাহ আমার মতো কত মানুষ কোরআন তেলাওয়াতের করার মতন কি নাই, তার ওই নলেজটা নাই, আমাকে দিয়েছো আল্লাহ, তুমি আমাকে কখনো যেন রিয়াকারী হিসেবে কবুল না করো। তামবিহুল গাফিলিনের ভিতরে একটা হাদিস আছে, ইন্না ইয়াসিরুর রিয়াই শিরকুন। এই হাদিসের শান
শানে নুজুল বলি আমরা বা একটা ঘটনা বলি। ওখানে একজন লোক সে এক ব্যাগ কঙ্কর ইট নিয়ে আপনার বাজারের দিকে যাইতেছে। বাহির থেকে ব্যাগটা অনেক বড়, মানুষেরা মনে করতেছে যে এর ব্যাগের ভিতর মনে অনেক টাকা, কিন্তু এর ব্যাগের ভিতরে অনেকগুলো কংক্রিট। এই কংক্রিট দ্বারা কি বাজার করা যাবে না, কারণ সেটা লোক দেখানোর মতন। আপনি কোরআন তেলাওয়াত করেন, যদি লোক দেখানো হয় তাহলে এটা শিরিক হবে, যদিও আপনি কোরআনের দ্বারক বাহক হন। আপনি যদি দাবি করেন আমি কারিউল কোরআন, কোনো লাভ হবে না যদি রিয়া মুক্ত না হয়। যদি রিয়া যুক্ত হয় তাহলে সেটা শিরিক। ইন্না ইয়াসিরুর রিয়াই শিরকুন, হাদিস শরীফের মধ্যে বলছে অবশ্যই লোক দেখানো আমল শিরিক। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস এবং শিরিক মুক্ত তেলাওয়াত করার জন্য তৌফিক দান করুক।